আসসালামু আলাইকুম। খুবই একটি আ ইন্টারেস্টিং সংবাদ মনে হয় আমার কাছে যে পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ ২১ এপ্রিল সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেছেন যে, বিএনপি গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করার জন্য ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো গণতন্ত্র ধ্বংস করার জন্য বিএনপি চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপি তো ১৭ বছর যাবতই ক্ষমতায় নেই। ক্ষমতায় না থাকলে কি করে এ একটি দল গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে আহ, ঠিক বুঝতে পারি না, এবং রাষ্ট্রবিজ্ঞানও তা বলে না। বরঞ্চ পৃথিবীর বিভিন্ন দেশে দেশে যে গণতন্ত্র ধ্বংস হয়েছে কিংবা হচ্ছে এবং আগামীতে হবে, সেটা হলো যারা ক্ষমতায় থাকে তাদের আহ, তাদের উন্নাসিকতার কারণে কিংবা তাদের বিভিন্ন পদক্ষেপের কারণে, তাদের আন্তরিকতার অভাবের কারণে। তো বিএনপি সেই ২০০৭ সালে যে 1/11 যখন হয়েছিল, তখন থেকেই বিরোধী শিবিরে আছে। তখন থেকে বিরোধী রাজনীতি করে আসছে। বিভিন্ন বাধা বিপত্তি পার করে তারা সবসময়ের জন্যই নির্বাচনে আসার পক্ষে, এবং গণতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য সারা দেশব্যাপী তারা তাদের কর্মী বাহিনী নিয়ে সবসময়ের জন্যই চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং সেই সাথে সাথে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের সাথে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে একটি নির্বাচন হওয়া এবং গণতন্ত্র প্রতিষ্ঠা লড়াইয়ে তারা আহ, অবতীর্ণ আছে। তো সেক্ষেত্রে যে বিএনপি গণতন্ত্র ধ্বংসের অপচেষ্টা চালাচ্ছে, তো তারা তো ক্ষমতাসীন নয়, তাদের হাতে তো কোনো প্রশাসনও নেই। তাহলে এটা কি করে তারা ধ্বংস করছে? তারপরে তিনি এই কথা বলছেন যে, আমরা চাই বিএনপি ঘুরে দাঁড়াক, কিন্তু তারা ক্রমাগত নিজেরাই ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হচ্ছে। এখানেও আমার একটু কথা আছে যে, আপনার আপনারা যদি চান যে সত্যিকার অর্থেই, কথার কথা নাই, আন্তরিকতার সাথেই যদি চান যে বিএনপি ঘুরে দাঁড়াক, একটি শক্তিশালী বিরোধী দল দেশে থাকুক, গণতন্ত্রের সৌন্দর্যের রূপ, গণতন্ত্রের যেই সৌন্দর্য সেটা প্রকাশ হোক এবং সুষ্ঠু অবাধ নির্বাচন দেশে হোক, যদি এরকম চান, তাহলে অবশ্যই তাদের সেই স্পেসটা দিতে হবে। এবং যে রাজনীতির ক্ষেত্র, সেটা ফিল্ড লেভেল যেটাকে বলে, সেটা অবশ্যই সবার জন্য সমান সুযোগ সুবিধাই থাকা উচিত। তো সেটা কতটুকু হচ্ছে, সেটা আপনারা যেমন জানেন, দেশের লোকজনও সেটা খুব ভালোভাবেই জানে। কিন্তু তারা ক্রমাগত, অর্থাৎ বিএনপি ক্রমাগত নিজেরাই ধ্বংসের দ্বার প্রান্তে। তারা যদি নিজেরাই ধ্বংসের দ্বার প্রান্তে থাকে, তাহলে এটা তো অবশ্যই যে ক্ষমতাসীনদের জন্য একটা সুসংবাদ, যে নিজেরাই যদি নিজেদের ধ্বংস করে, তাহলে তারা করার কিছু নেই। সেক্ষেত্রে তো অবশ্যই আপনাদের আনন্দিত হওয়ার কথা, কারণ এদেশের বিশাল একটি জনগোষ্ঠী বিএনপি রাজনীতির সাথে জড়িত, এবং তারা একটা সরকারের জন্য অবশ্যই একটা শক্তিশালী একটা প্রতিপক্ষ। তো তারপরেও তারা এতগুলো বছর যাবৎ যেহেতু আহ, অক্ষত আছে, দলটির মধ্যে কোনো ভাঙন হয়নি, কোনো কিছু হয়নি, তাহলে বোঝা যাচ্ছে তারা নিজেরা আসলে যা করছে, যে নীতি কৌশলে এগিয়ে যাচ্ছে, এদেশের সাধারণ মানুষ তাদের সাথে আছে। আছে বিধায় এখনও পর্যন্ত বিএনপি টিকে আছে। তাদেরকে নিয়ে আহ, সরকার এবং সরকারি দলের লোকজন সবসময়ের জন্য একটু উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকে। তো নিশ্চয়ই বিএনপি একটি শক্তিশালী প্রতিপক্ষ, এবং একটি সুন্দর অবাধ নির্বাচন যদি হয়, তাহলে অবশ্যই হয়তো তারা আহ, মানে সরকারকে কিংবা সরকারি দল যারা আছে তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তো যাই হোক, আমরা চাই যে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা,
আমরা চাই দেশে সুশাসন, মুক্তিযুদ্ধের যে চেতনা সেগুলি বাস্তবায়ন হোক। সোনার বাংলাদেশ গড়া হোক। এদেশের মানুষ সুখী সমৃদ্ধ জীবন যাপন করুক। দেশের অর্থনীতি, সমাজনীতি সবকিছু একটি সুন্দর এবং সুচারুরূপে পরিচালিত হোক। এটিই আমরা চাই। সবার মঙ্গল কামনা করি। ধন্যবাদ।